আমরা একজন ইমাম হত্যার প্রতিবাদে নেমেছি, একজন খতিব সাহেবের হত্যার প্রতিবাদে নেমেছি, একজন আলেম হত্যার প্রতিবাদে নেমেছি, একজন সন্তানহারা মায়ের পক্ষে নেমেছি, একজন স্বামীহারা বোনের পক্ষে নেমেছি, একজন বাবাহারা মা মনির পক্ষে নেমেছি, একজন নির্দোষ মজলুম আলেম হত্যার প্রতিবাদে নেমেছি, মাওলানা রইসুদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ হত্যার প্রতিবাদে নেমেছি। আমরা কোনো দেশের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ মিছিল করি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন কিংবা বিক্ষোভ মিছিল করি নাই। শান্তিপূর্ণভাবে সুন্নি জনতা সারা বাংলাদেশে, এমনকি আমাদের চট্টগ্রাম মুরাদপুরেও গ্রামে গঞ্জে আমরা সুন্নি জনতা মাওলানা রইসুদ্দিন আল কাদরী রহমাতুল্লাহের পক্ষে বিক্ষোভ মিছিল করেছি। আমরা কোনো দল কিংবা দেশের বিরুদ্ধে নামি নাই। মাওলানা রইসুদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ হত্যাকারীদের গ্রেফতার করার দাবিতে সুষ্ঠু বিচার, ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আন্দোলন বিক্ষোভে নেমেছি। এই গত কিছুদিন আগের ঘটনা, অর্থাৎ 5 মে 2025 মুরাদপুর ভিডিও আমি নিজের চোখে দেখেছি। কোনো যাত্রীর গায়ে হাত দেয় নাই, কোনো গাড়ি ভাঙচুর করে নাই। শান্তিপূর্ণভাবে ভদ্রতার সাথে সম্মানের সাথে কেন অবরোধ দেখেছি কিংবা সুন্নি জনতা কেন অবরোধ দেখেছে কিংবা বিক্ষোভ মিছিল কেন, সেটা যাত্রীদেরকে ড্রাইভারদেরকে বুঝিয়ে সুঝিয়ে থামায় রাখছে, ভাঙচুর করে নাই। যদিও বা ঘোষণা আগে থেকে হয়েছে যে অবরোধ চলবে, গাড়ি বের করবেন না, এটা আগে থেকে ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার পরেও যারা গাড়ি বের করেছিল আগের ইতিহাস ভাঙচুর হয়েছিল। কিন্তু সুন্নি জনতা যতবার হরতাল কিংবা অবরোধ দেখেছে কোনোবার গাড়ি ভাঙচুর হয় নাই। কত সুন্দর, কত শান্তিপূর্ণভাবে আন্দোলন। শান্তিপূর্ণ হবে না কেন? সবাই তো আশিক রসুল। আমলগতভাবে হয়তো নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু ইমান ঠিক আছে। কোরআন শরীফে যতগুলো আয়াতে আমলে সালেহ নেক আমলের কথা বলেছেন, প্রত্যেকবার নেক আমলের আগে আমানু ঈমান আকীদার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর চেয়ে কোনোদিন বেশি বুঝবো না। আল্লাহ যেখানে ঈমানের কথা, আকীদার কথা আগে ঠিক করতে বলেছেন, সেখানে আমরা কারা? আগে আকীদা ঠিক করলে আপনি আল্লাহর, আল্লাহ আপনার। আকীদা যদি ঠিক না করেন, আপনার লম্বা লম্বা দাড়ি, আপনার লম্বা লম্বা জুব্বা, আপনার লম্বা লম্বা টুপি কোনো কাজে আসবে না। সোজা কথা। ঈমান যদি ঠিক করেন, আপনার দাড়ি লম্বা নেই, আপনার গায়ে পাঞ্জাবি নেই, আপনার মাথায় টুপি নেই, আপনার গায়ে সুন্নতি পোশাক নাই, কিন্তু ঈমান ঠিক আছে, একটা সিজদা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ঈমান ঠিক নাই, হাজার হাজার আমল, আপনার জুব্বা, আপনার কাবা, আবায়া যত কিছু আছে সবকিছু জাহান্নামে যাওয়ার কারণ হবে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমার কিছু ভাইদেরকে গাড়ি ভাঙচুরের মিথ্যা অপবাদ দিয়ে, বিস্ফোরকের অপবাদ দিয়ে মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আগের ইতিহাস এখনের ইতিহাস সেম, বরং বর্তমান ইতিহাস আরো মারাত্মক, আরো জঘন্য। সেনাবাহিনীর সামনে, পুলিশ ভাইদের সামনে, ওরা পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে ইট পাটকেল কত কিছু মারতেছে সুন্নি জনতার উপরে। পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী বাধা দেন নাই। যদিও বৈষম্য বিরোধী আন্দোলন করে আগের সরকারকে হটানো হয়েছে, এটা ভালো কাজ। যে সরকারই আসুক, বৈষম্য দূর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আন্দোলন করে লাভ কি হলো? এখন তো বৈষম্য আরো বেড়ে গিয়েছে, বৈষম্যতা আরো বেড়ে গিয়েছে। আপনাদের 2000-এর অবরোধের চিত্র ভিডিও পাইছি, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। ওখানে সেনাবাহিনীর আপনার ভয়েস পেয়েছি আমি ভিডিওর মধ্যে। কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে, কত ইজ্জত করে, কত সম্মান করে সুন্নি জনতাকে সেনাবাহিনীরা কত সুন্দর করে বুঝিয়েছেন, এবং সেটা সুন্দরভাবে পালনও হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের 2000-এর ঘটনা।